আমাদের মুরব্বীরা মনে হয় মরবে না, তারা মনে হয় চির উমর, তারা মনে হয় চিরস্থায়ী থাকবে। তাদের মনে হয় কি আজরাইল আসবে না, মৃত্যুবরণ করতে হবে না, তাদের কি তারা দুনিয়া থেকে বিদায় হবে না। এমন অবস্থা আছে। এমন কথা ছিল ওই মাহফিল প্রতিদিন হয় না, প্রতিদিন হয় না, হবেও না। এটা উচিত ছিল যে কি ওই মাহফিলে জায়গা হইতেছে না, দাঁড়ায়া বৈশা যে কোনো টেলে ধাক্কায়া কেউ কি মাহফিল শুনতে পারতেছে না, এমন অবস্থা ছিল আজকে। আমি যে মৃত্যুবরণ করবো না এটার কি গ্যারান্টি আছে? আমি যে এখান থেকে উঠে যাইতে পারবো এর কি গ্যারান্টি আছে? কে দিতে পারবে? তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করেন, তৌফিক দান করেন, সেই ভালো কাজ করতে পারে। আমরা যারা এখানে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনাইছেন, তৌফিক দান করেছেন বিদায়, দয়া করেছেন বিদায় আমরা এখানে বসতে পেরেছি, আমরা কি আসতে পেরেছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেক করে, অবসর করে, হতে পারে আমি বলতে পারি যে আমি একদিন কি কষ্ট করেছিলাম তোমাদের ওই তোমার ভালোবাসায়, তোমার দরদে মুহাব্বতে, তোমার কি রাজি আর খুশি করবার জন্য কি একদিন কি ঠান্ডার দিন বসে আলেমদের জবান থেকে কিছু কথা শুনেছিলাম। হতে পারে কি আল্লাহ রাব্বুল আলামিন বাহানা খুঁজবেন, এটার বিনিময় হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিতে পারেন। তো এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করেছেন, তৌফিক দান করেছেন, মায়া করেছেন, সে এখানে আসতে পেরেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, দয়া করেন, আপনাদের সম্মুখে কয়েকটা কথা আরজ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। তো কথা লম্বা করার সিস্টেম নাই, সময়ও নাই, এজন্য কি মূল পয়েন্টে ফিরে যাই। তো আমি আপনাদের সম্মুখে সূরা আলার 2টি আয়াত তেলাওয়াত করেছি। এর আয়াতকে সম্মুখে রেখেই কয়েকটা কথা আপনাদের সম্মুখে আরজ করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো একটা ইহকাল, আরেকটা পরকাল। আমরা সকলে মাহফিলে সুন্দর যাতে একটু আগায় বসি, তো কোরআনের সম্মানার্থে জমে জমে বসি। শীতের দিনেই সকলে জিকিরে বিকিরে তো ঘুম ধরছে না, বলি নারে তাকবীর, নারে তাকবীর। আজকের সম্মেলন সকলে একটু আগায় বসি। তো একটা ইহকাল আরেকটা পরকাল, একটা ইহকাল আরেকটা পরকাল। ইহকাল কি? এই যে এই জিন্দিগি, এই দুনিয়ার জিন্দিগি, এটা শেষ হয়ে যাবে, এটা শেষ আছে, যেমন শুরু আছে এমন শেষও আছে। আরেকটা কি? পরকাল। আরেকটা পরকাল, আখেরাত, মরার পর যে জিন্দিগিটা, এটার নাম কি? আখেরাত। এটা চিরস্থায়ী, এটা শুরু আছে কিন্তু শেষ নেই, এটার শুরু আছে শেষ নেই। ওই পরকাল জীবনে, মরার পরে জীবনে কেউ যদি ধরা খেয়ে যায়, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সে চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত। কেউ যদি ওই জায়গায় যদি ধরা খায়, তাহলে কি সব জায়গায় সে ধরা খাইল, সব জায়গায় সে ক্ষতিগ্রস্ত। আর কেউ যদি দুনিয়ার জীবনে সে সফল হইতে পারলো না, দুনিয়ার জীবনে সে তেমন ভাবে চলাফেরা করতে পারলো না, টাকা পয়সা কষ্ট করে জিন্দিগি চালাইলো, কিন্তু কি পরকাল জিন্দিগি যদি সে মাপ পেয়ে যায়, সে যদি ছাড় পেয়ে যায়, সে যদি জান্নাতি হয়ে যায়, ওই ব্যক্তি সবচেয়ে বড় সফল। ঠিক না বেটি? ওই ব্যক্তি সবচেয়ে বড় ধনী, যে দুনিয়ার শুরু আছে কিন্তু শেষ নেই। তাহলে কি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো এটাই, পরকাল জীবনে মুক্তি পাওয়া, নাকি? লক্ষ্য তো এটাই, পরকাল জীবনে মুক্তি পেতে হবে। ওই জীবনে কি মুক্তি পাওয়া সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। ওই পরকাল জীবনে কেউ যদি জান্নাত পেয়ে যায়, পরকাল জীবনে কি আপনার খালি যারা জান্নাত পাইবে, যারা জান্নাতে যাবে, যারা মাপ পেয়ে যাবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, তারা সব সময় চিরস্থায়ী জান্নাতেই থাকবে, সুখ শান্তিতেই নাজনে মত, সুখ শান্তিতেই বসবাস করবে, তাদের কোনো কষ্ট নেই। দুনিয়ার জীবন এটা এমন, এখানে কষ্টও আছে আবার কি সুখও আছে, সুখও আছে আবার কষ্টও আছে। কিন্তু দুনিয়ার জীবনটা এমন, আপনার এখানে আপনি কষ্ট ভোগ করতে হবে, আবার আপনার সুখও আসবে, দুঃখও আসবে, আবার কষ্ট হবে। কিন্তু আখিরাতের জীবনটা এমন,
কেউ যদি জাহান্নামী হয়ে যায় কষ্ট, তার কষ্ট আসবে, আযাবই আসবে। আর কেউ যদি জান্নাতে চলে যায় সে শুধু সুখ শান্তিতে বসবাসই করবে, সে শুধু আরাম আয়েশের মধ্যেই থাকবে। এজন্য আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। যে কি ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করলো, অস্বীকার করলো, নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, সাউফা নুসলিহিম নার, ওচিরে আমি কি করব, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো। বলে নাউজুবিল্লাহ। আমার আয়াতকে যারা প্রত্যাখ্যান করলো, অস্বীকার করলো, সাউফা নুসলিহিম নার, আমি তাদেরকে কি করব, ওচিরে জাহান্নামের আগুনে জ্বালাবো। আর কেমন জ্বালাবো? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যে কি যখন তাদের চামড়া জাহান্নামের আগুনে, জাহান্নামে কি জ্বলে কি শেষ হয়ে যাবে, জ্বলে যাবে, পুরে ছাই হয়ে যাবে, তখন আমি কি করব, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, তাদের জন্য আবার কি যেন শাস্তি ভোগ করতে পারে, আবার নতুন করে চামড়া সৃষ্টি করে দিব, আবার চামড়া পরিবর্তন করে দিব, আবার আগের মতো করে দিব। কেন? লিয়াযুকুল আযাব, শাস্তি ভোগ করার, শাস্তি ভোগ করার জন্য। আল্লাহর শাস্তি কত ভয়ানক যারা মারা গিয়েছে তারাই জানে, যারা মৃত্যুবরণ করেছে, যারা কবরে আছে তারাই জানে আল্লাহর শাস্তি কত ভয়ঙ্কর শাস্তি। লিয়াযুকুল আযাব, কেন পরিবর্তন করবেন? চামড়াকে কেন পাল্টাইবেন? কি করার জন্য? ওই শাস্তি ভোগ করানোর জন্য, শাস্তি ভোগ করার জন্য। দুনিয়ার জীবন তো এমন, আমি আজকে টাকাওয়ালা, ক্ষমতাবান, সম্পদওয়ালা, আমি কি আমার নামে মামলা আছে, আমি জেলে গেলাম, কয়েকদিন টাকার পরে আমি আবার কি খালাস পেয়ে যাই, জামিন হয়ে যায়। কিন্তু আখিরাতের জীবন এমন জীবন, এটা কেউ, যে কেউ হোক, যতই শক্তিবান হোক, যতই ক্ষমতাবান হোক, সে যদি অন্যায় করে তার শাস্তি ভোগ করতে হবে। সে যদি ওই পাপিষ্ট হয় তার শাস্তি ভোগ করতে হবে। আর কেউ যদি ভালো মানুষ হয়ে যায় তাহলে সে কি জান্নাত পাবে, আরাম আয়েশে থাকবে। লিয়াযুকুল আযাব, কি হবে? কঠিন শাস্তি ভোগ করার জন্য। ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আল্লাহ মহান, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ যেটা ইচ্ছা করেন তিনি বলেন হয়ে যাও, হয়ে যায়। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ বলেন, আল্লাহ যেটা ইচ্ছা করেন তিনি বলেন আর হয়ে যায়, বলেন হয়ে যাও, হয়ে যায়। এটা পরিবর্তন করার কারো কোনো ক্ষমতা নাই, আছে নাকি? আল্লাহ যে বিধান দিছে, মনে করেন আল্লাহ বিধান দিছে যে কি সুদ খাওয়া যাবে না, হারাম, ওই বিধান পাল্টানোর কোনো সিস্টেম নাই, কোনো নিয়ম নাই, কেউ পাল্টাইতেও পারবে না। আল্লাহ বিধান দিছে জিনা ব্যভিচার হারাম, ওইগুলো হারামি, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। তো জাহান্নামের শাস্তি খুব ভয়ানক, ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে, কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে কি করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, কাযযাবু বিআয়াত ওয়াস্তাকবারু আনহা, অহংকার করেছে, অহংকার করেছে, আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, ওদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে। ওদের জন্য কি করা হবে না? আকাশের জান্নাতের দরজাসমূহ ওদের জন্য খোলা হবে না। আর ওরা ওই পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না ওই সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। আপনি শুধু ওই একদিন না, 2 দিন না, 5 দিন না, 10 দিন না, কিয়ামত পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে, প্রবেশ করবে।
প্রবেশ করবে? প্রবেশ করবে না, কখনো না, কশ্চিম কালও না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত, যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, আল্লাহ পাপিষ্ঠদেরকে এভাবে শাস্তি দিয়ে থাকেন। পাপিষ্ঠদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শাস্তি দিয়ে থাকেন। এজন্য পরকাল জীবনের শাস্তি খুব ভয়ঙ্কর, জাহান্নাম খুব ভয়ঙ্কর। যারা জাহান্নামে যাবে ওরা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত, সবচাইতে বড় ধ্বংসশীল ওরা। তো আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলতেছেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম, জাহান্নামীদেরকে এমন ফুটন্ত গরম পানি পান করা হবে, ওই ওদের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কত বড় ভয়ঙ্কর শাস্তি! যারা ভয় করো না, যারা ভয় পাও না আল্লাহকে, তারা কি মরবে না? তোমার কি কবরে যাইতে হবে না? তোমার কি মৃত্যু আসবে না? তোমার কি সলজব হবে না? তোমার কি আল্লাহর নিকট ধরা দিতে হবে না? আল্লাহর শাস্তি খুব ভয়ঙ্কর, খুব জঘন্যতম। এটা সহ্য করবার কোনো ব্যবস্থা নাই, আর ওটা থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই যদি কেউ জাহান্নামের কাজ করে। খুব ভয়ঙ্কর শাস্তি। এজন্য কি ওই দুনিয়ার শুরু আছে আবার শেষও আছে, কিন্তু আখিরাত জীবন, ওই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। ওই জীবনে কেউ যদি ধরা খেয়ে যায়, সে সব জায়গায় ধরা খেয়ে গেল, সে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত। আখিরাত জীবনে কেউ যদি জাহান্নামী হয়ে যায়, ওর মতো ক্ষতিগ্রস্ত, ওর মতো ধ্বংসশীল আর কেউ হতে পারে না, আর কেউ নাই। কেউ যদি দুনিয়ার জীবনে শান্তি পেয়ে গেল, কিন্তু দুনিয়ার জীবনে কি শান্তি পাইল না, কিন্তু আখিরাতের জীবনে সে শান্তি পায়, মুক্তি পেয়ে গেল, ওই ব্যক্তি সবচেয়ে বড় সফল, ওই ব্যক্তি সবচেয়ে বড় ধনী। এজন্য দুনিয়ার জীবনে এটা অল্প, এটা কি নগণ্যতম, ক্ষুদ্র। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, তোমরা কি ওই ইহকালকে প্রাধান্য দিয়ে থাকো, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও দিয়ে থাকো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা ওই জীবনকে প্রাধান্য দাও, প্রাধান্য দিয়ে থাকো, অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। আল্লাহ বলতেছেন তোমরা ওই জীবনকে প্রাধান্য দাও, প্রাধান্য দিয়ে থাকো, তোমরা কি ইহকালকে প্রাধান্য দাও, এটাকে অগ্রাধিকার দাও, কিন্তু এটা আসল প্রাধান্য দেওয়ার ওই জীবন না, ওটা কি আসল জীবন না, এটা কি চিরস্থায়ী জীবন না, এটা তাগের জায়গা না। তোমার চলে যেতে হবে, এই জীবন একদিন শেষ হয়ে যাবে। তোমার কি পরকাল জীবন আছে, মৃত্যুর যে জীবন আছে, ওই জীবন নিয়ে ফিকির করো, চিন্তা করো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর এটা উত্তম এবং চিরস্থায়ী, এটা উত্তম এবং চিরস্থায়ী। তোমরা ওই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না, অগ্রাধিকার দিও না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর এই দুনিয়ার জীবনটা ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ, খেলতামাশা ছাড়া আর কিছু না। যেরকম আমরা মাহফিল শুরু করেছি, শেষ হয়ে যাবে। যেমন ওই ফুলাফান খেলাধুলা করে আবার এক মুহূর্তে শেষ হয়ে যায়, একবার শেষ হয়ে যায়। আপনি ঢাকা থেকে ওই মদনপুর থেকে ঢাকা গেলেন, আপনার কি সফর শেষ হয়ে যায়। আপনি ওই আপনার এলাকা থেকে আপনি বিদেশ গেলেন, আপনি আবার ফিরে আসেন। দুনিয়া জীবনটা এমন ক্ষুদ্র, এটা শেষ হয়ে যাবে, এটা অল্প, এটা নগণ্যতম, এটা শেষ হয়ে যাবে, এটা চিরস্থায়ী না, এটা খেলতামাশা ছাড়া আর কিছুই না। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ, দুনিয়া জীবনটা এমন, পার্থিব জীবন এমন, এটা খেলতামাশা ছাড়া আর কিছু না। যেরকম ছোট বাচ্চারা ওই ছোট ছোট ওই পাতিলের মধ্যে তারা কি বালু কণাকে বানায় ভাত, আর আপনার গাছের পাতাকে বানায় তরকারি, ওরকম কি একবার শেষ হয়ে যায়, এটা মিশা মিশা। ওরকম দুনিয়ার জীবনটাও তোমার মিশা মিশা। এজন্য শিক্ষা গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ, দুনিয়া জীবনটা খেলতামাশা ছাড়া আর কিছুই না। তো আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া জীবনটা ছলনাময়, এর উপকার ভোগ সামগ্রী অল্প, এটা সামান্যতম অল্প, এটা ছলনাময়, ধোঁকা ছাড়া আর কিছু না। যেমন ছোট বাচ্চাদেরকে আমরা অনেক সময় কি বলি, ছলনা দিই, ধোঁকা দিই, যে ওই চাঁদ মামা এসেছে, ওই পাগলা এসেছে, ওই এসেছে, সেই এসেছে, কিন্তু আসল তো সে আসে নাই। আমরা মিথ্যা কথা বলতেছি, ছলনা দিতেছি। দুনিয়ার জীবনটাও তোমাকে ধোঁকা দিতেছে। তুমি কার পিছনে দৌড়াইতেছো, কার কথা মানতেছো, কার সাথে কাকে মহব্বত করতেছো,
কার সাথে বন্ধুত্ব করতেছ, কার পিছনে দৌড়াইতেছ, একবার চিন্তা করো না ওই ব্যক্তি কি সঠিক পথে আছে নাকি, তোমাকে কি সঠিক রাস্তায় তোমাকে রাখতেছে নাকি, তোমাকে কি সঠিক কথা বলতেছে নাকি, ওই ব্যক্তি কি কোরআন সুন্নাহর উপরে আছে নাকি, তুমি কার পিছনে দৌড়াইতেছো একবার চিন্তা করো, আমি কোথায় আছি, কোথায় জীবনটা ব্যয় করতেছি। কুল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার জীবনটা কি এটা, দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী এটা অল্প অল্প। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, তবে কি আখিরাতটা উত্তম এবং চিরস্থায়ী যারা মুত্তাকি পরহেজগার। উঠবেন না দয়া করে, অনুরোধ করে বলে আমার বয়ান শেষ করে দেব, কিছুক্ষণের মধ্যে আমি বয়ান শেষ করে দেব। উস্তাদকে আমার হুজুর বসা আছেন, তো এটা ক্ষুদ্র। তো এখন আসেন, যদি মুক্তি পাইতে চান, যদি কি সফলতা অর্জন করতে চান, তাহলে ইসলামের দিকে আসেন, ইসলামের ছায়াতলে আসেন, কুরআন সুন্নাহ অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করেন, তাহলে কি আপনার জীবনে সফলতা আসবে, আপনার জীবনে শান্তি আসবে। ওই সমাজ আপনাকে কোনোদিন শান্তি দিবে না, ওই সমাজে আপনি কোনোদিন শান্তি খুঁজে পাবেন না। আপনি যার কাছে যান, আজকে কেউ শান্তিতে নাই, আজকে কেউ শান্তিতে আছে আপনি বলতে পারবেন না। আপনি ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, যে কোনো জীবনে যান, আজকে শান্তি নাই। সমাজ আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, খুব অশান্তির মধ্যে মানুষ বসবাস করতেছে। কুরআন সুন্নাহ থেকে মানুষ বের হয়ে গেছে, শান্তিও তার থেকে বের হয়ে গেছে। কুরআন সুন্নাহ ছাড়া আপনি শান্তি পাবেন না, আর আপনাকে সফলতা দিবেও না। তো আমি একটা ছোট ঘটনা বলি, আমি আমার বয়ান সংক্ষিপ্ত করব। দেখেন ইসলাম কত শান্তির ধর্ম, ইসলাম কত ইনসাফের ধর্ম, ইনসাফ, ইসলাম কত ইনসাফের ধর্ম, সাম্যের ধর্ম। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, বনু মাকজাম গোত্রের এক মহিলা চুরি করলো। তখন কুরাইশদের ভাবিয়ে তুললো যে ওই মহিলার ব্যাপারে কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সুপারিশ করবে। তখন তারা বলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালকনাটি ওসামা বিন যায়েদ ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। তখন তারা ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বলল সুপারিশ করার জন্য। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সুপারিশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওসামা রাদিয়াল্লাহু আনহু সুপারিশ করলেন, তখন সুপারিশ করার সাথে সাথেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত শাস্তির ব্যাপারে সুপারিশ করছো? আরে তুমি কি, এটা তো নির্ধারিত, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এটা করতেই হবে, এই শাস্তির ব্যাপারে সুপারিশ করছো? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, তোমাদের পূর্ববর্তী উম্মতগণ ধ্বংস হয়েছে এজন্যই, যখন তাদের সবল লোক এবং কি সম্মানী কোনো লোক চুরি করত তাকে ছেড়ে দেওয়া হতো, আর যখন তোমাদের দুর্বল অসহায় কোনো লোক চুরি করত তখন তার হাত কেটে দেওয়া হতো। এজন্যই তো তোমাদের পূর্ববর্তী উম্মতগণ ধ্বংস হয়েছে। কেন ধ্বংস হয়েছে? যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই চুরি করলে হাত কাটার বিধান দিয়েছেন, আর কি যখন ওই সময় ওই সবল কোনো শক্তিশালী সম্মানী লোক চুরি করত তখন তাকে ছেড়ে দেওয়া হতো, আর যখন কোনো দুর্বল অসহায় লোক চুরি করত তখন তার হাত কাটা হতো। এজন্যই তোমাদের পূর্ববর্তী উম্মতগণ ধ্বংস হয়েছে, ভালো করে শুনে রাখো। আজকে আমরাও এজন্যই ধ্বংস, আজকে আমরাও এজন্যই ক্ষতিগ্রস্ত, পিছিয়ে আছি আল্লাহর বিধান না মানার কারণে। তো এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, আল্লাহর কসম, যদি আমার কলিজার টুকরা আমার মেয়ে ফাতেমাও চুরি করত আমি তার হাত কেটে দিতাম। এটার নামে সাম্য, এটার নামে ইনসাফ, এটার নামে কি ইসলাম। ইসলাম কারো ব্যাপারে জুলুম করে না, ইসলাম কারো ব্যাপারে কি জুলুম করে না, আল্লাহ কারো ব্যাপারে জুলুম করেন না। ইসলাম যে কেউ হোক, ইসলাম কি ওই ইনসাফ করে সাম্য শিক্ষা দেয়। তো আমি বয়ান শেষ করে দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে হুজুরকে বসায় রেখে কথা বলা এটা যুক্তিসঙ্গত না। তো আমি যেগুলা কথা বললাম, আপনারা যেগুলা কথা বলা শুনলেন, যে কথাগুলা শুনলেন, ওই কথাগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে আপনাদের সকলকেই
এই কথাগুলোর উপর আমল করা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।